যে জিনিসটা বানিয়ে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর এটা খেতে কেমন হয়? খেতে কেমন লাগে? লাগে দারুণ, খেয়ে দেখবা খুব সুন্দর, খুব সুন্দর। এক টুকরো করে ধরবা আর এরকম করে খাবা। এই যে আঠা ধরে গেছে, এই যে ওয়াও দারুণ। এই যে আঠা ধরে গেল। এখন এই চাল কুমড়টা তোমার কখনো ক্লান্ত অনুভব হয় না? না, আমার রান্না করতে খুব ভালো লাগে, মনে হয় লোককে রান্না করে খাওয়াবো, আপনজন খাবে, সবাই খাবে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য সুন্দর একটি ব্লগ। আজকে দিদা বানালো চাল কুমড়ার মোরব্বা। হ্যাঁ, তো আইটেমটি কেমন সবই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ করবেন না, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আপনারাও বাড়িতে বানাতে পারেন চাল কুমড়ার মোরব্বা। তো দিদার নলেন গুড় দিয়ে বানিয়েছে চাল কুমড়ার মোরব্বা, চিনি দিয়েও বানিয়েছে, তো ভীষণ সুন্দর। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। দিদা, কি রান্না হচ্ছে? আলোর সামনে আসো, আলোর সামনে আসো। কি রান্না হচ্ছে দেখি? এই চাল কুমড়ার মোরব্বা হচ্ছে। চাল কুমড়ার মোরব্বা হচ্ছে? তাই দেখি চাল কুমড়া কেমন হচ্ছে। খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। দিদা বানিয়েছে, দেখা যাক কেমন হয়। আমি একটু হেল্প করব, ঠিক আছে? দেখতে থাকুন। কি হচ্ছে রান্না? এই যে চাল কুমড়ার মোরব্বা করেছি ভাই। চাল কুমড়ার মোরব্বা দেখি। নলের গুড় দিয়ে। কি গুড় দিয়ে? এই নলের গুড়। নলের গুড়? নলের গুড়। ওয়াও, এই যে গুড় দিয়ে অসাধারণ। এই দেখো খুব সুন্দর করে করেছি, খুব ভালো হয়েছে। এই দেখো, এই চিনি শিরা, গুড়ের চিনি শিরা দিয়ে করছো? চিনি শিরা, গুড়ের শিরা দিয়ে করেছি। গুড়ের শিরাও দিয়েছো? হ্যাঁ, দারুন দারুন, খুব সুন্দর করেছি। এখন এই যে নামিয়ে দেব, নামিয়ে দিয়ে সবাই এই যে থালার মধ্যে। আমার লোভ আসছে, মানে এত সুন্দর হয়েছে দেখে সত্যি লোভ লাগছে। তো জিনিসটার নাম হচ্ছে চাল কুমড়ার মোরব্বা। তো দিদা তার মতো করে করেছে। দিদার হাতের রান্না সত্যি খুব সুন্দর হয়। তো পরে আমি টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তো দেখে আমার এখনই লোভ আসছে। এর আগেও করেছিল, আমার দারুণ লেগেছিল। গাইস, কি বলবো, আমার ভাষা খুঁজে পাচ্ছি না। মানে এত সুন্দর একটা আইটেম আপনারা বাড়িতে বানাতে পারেন, চাল কুমড়ার মোরব্বা, যেগুলো কেকের মধ্যে দেয়। খুব ভালো লাগে খেতে, মানে খুব কচকচ করে, আর খেতেও খুব মিষ্টি, খুব সুস্বাদু একটা খাবার। তো আমি জেনে নেবো আরেকবার ভালো করে যে কিভাবে বানিয়েছে। দিদা তো এখন রান্না করতে ব্যস্ত আছে, পরে আমি জেনে আপনাদেরকে জানাচ্ছি। গাইস, দেখতে পাচ্ছেন নলেন গুড়ের মোরব্বা। তো এত সুন্দর একটা আইটেম আপনারা বাড়িতে বানাতে পারেন। তো আমি অবশ্যই আপনাদেরকে জানাবো কি করে এটা তৈরি করেছে, দিদার কাছ থেকে আমি শুনবো। তো দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। চলুন দিদার কাছে যাওয়া যাক। তুমি এইটা আরেকবার করছি, দুবারে করে করছি। এটা কি চিনির মোরব্বা? এটা চিনির মোরব্বা করছি। চাল কুমড়োর চিনির মোরব্বা, তাই তো? এটা চিনির। এটা চিনি দিয়ে করলে মোরব্বাটা? এটা গুড়ের। ওটা গুড়ের করলে? নলের গুড়। ও আচ্ছা, কি গুড়? পাটালি গুড়। পাটালি গুড়, আচ্ছা আচ্ছা, বাহ। তো গাইস, এটা হচ্ছে চাল কুমড়ার মোরব্বা, ওটাও ছিল চাল কুমড়ার মোরব্বা। এটা হচ্ছে চিনি দিয়ে চাল কুমড়ার মোরব্বা, ওটা হচ্ছে নলেন গুড় দিয়ে চাল কুমড়ার মোরব্বা। তো দুটোই খেতে অসাধারণ লাগে। তো দারুণ লাগে খেতে। এর আগেও আমি খেয়েছিলাম, ভীষণ সুন্দর। তো দিদার কাছ থেকে আমরা পরে শুনে নেবো যে এটা কিভাবে দিদা রান্না করেছে। কি সুন্দর করে করেছি। ওই চিনিটাকে পাক দিতে হবে। চিনিটা যখন একটু আঠা আঠা হয়ে যাবে, তখন চাল কুমড়টা ওই মানে রসের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। তারপরে রসের থেকে তুলে রাখতে হবে, ঝরিয়ে, তারপরে দিয়ে নাড়তে হবে। তারপর নাড়াতে হবে, তাই তো? তারপরে একটু এলাচ দিতে হবে। আচ্ছা, বাহ, খুব সুন্দর হচ্ছে। এটা এই রস দিয়ে ওই চিনিটাকে রস করছি ভাই। রস করছি, এর মধ্যে কি ওগুলো দেবে? হ্যাঁ, এইগুলি এই পরে যে তুলে রাখছি এইগুলি দেব। এগুলো এর মধ্যে দিয়ে দেবে, তাই তো? দিয়ে দেব, হ্যাঁ। ওর জন্য তাহলে জিনিসটা শক্ত হয়ে যাবে, খেতে টেস্টি হবে। টেস্টি হবে, হ্যাঁ, তখন টেস্টি হবে, ঝুরো ঝুরো হবে, ভালো লাগবে, ভালো লাগবে খেতে। দারুণ দারুণ। তো দেখে নিলেন গাইজ, এইভাবে আপনারা বাড়িতে বানাতে পারেন। রসের শিরা করে তারপরে রসের শিরা প্রথমে তৈরি করে তার উপর চাল কুমড়োগুলোকে দিয়ে দেবেন। তো দিদা এখন রান্না করতে ব্যস্ত আছে, আমি পরে দিদার কাছ থেকে ভালো করে শুনে নেবো যেটা কিভাবে হচ্ছে আর কি। এই যে আঠা ধরে গেছে, এই যে ওয়াও দারুণ। এই যে আঠা ধরে গেল। এখন এই চাল কুমড়টা, এই যে আঠা ধরে গেল, এখন এই চাল কুমড়টা দেব। মানে এর মধ্যে চাল কুমড়ো দিয়ে দেবে, তাই তো? এই যে দেখো না আঠা, এই দেখো আঠা আঠা, এটা পাক হয়ে গেছে চিনি। এইবার আমি এই চাল কুমড়গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছ। হ্যাঁ, অসাধারণ, সাবধানে। বাহ, এটা দিয়ে নাড়াতে হবে, তাই তো? এইবার খালি নাড়তে হবে। আচ্ছা, এই যে
এই দেখো আস্তে আস্তে পুরো একদম আঠার মতো আটকে যাবে, আটার মতন আটকে যাবে। তারপর শুকাতে হবে, তাই তো? তারপরে শুকাতে হবে না, থালার মধ্যে দিয়ে রেখে দেবা, আপন ইচ্ছে শুকিয়ে যাবে। পরের দিন খেতে পারবে, তাই তো? হ্যাঁ, পরের দিন খেতে পারবে। আজকে ঠান্ডা হয়ে গেলে একদম শিরাটা লেগে যাবে এর সঙ্গে, তারপরে খাওয়া যাবে। রেখে একদিন রেখে পরের দিন হ্যাঁ, খাওয়া যাবে। পরের দিন খেয়ে নিতে হবে, সবাই মিলে খাবে, বাহ, বাড়ির সবাই মিলে। একটা ভালো টিফিন হয়ে যাবে। হ্যাঁ, একটু মুখরোচক খাবার। মুখরোচক খাবার হয়ে গেল। হ্যাঁ, তো যারা মিষ্টি খেতে খুব ভালোবাসে তাদের তো আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ, চিনি দিয়ে হচ্ছে চাল কুমড়া মোরব্বা। তো প্রায় অর্ধেক হয়ে গেছে, শেষের দিকে প্রায়। এখন দিদা জাল দিচ্ছে। দিদা খুব রাঁধতে ভালোবাসে। দিদা তো এমনি রাঁধতে খুব ভালোবাসে। দিদা, তোমার রাঁধতে খুব ভালো লাগে? খুব তোমার ভালো কখনো লাগে। ক্লান্ত অনুভব হয় না? না, আমার রান্না করতে খুব ভালো লাগে। মনে হয় লোককে রান্না করে খাওয়াবো, আপনজন খাবে, সবাই খাবে, বাড়ির সবাই খাবে। আমার রান্না করে করে দিতে খুব ভালো লাগে। কখনো মনে হয় যে আমি খুব ক্লান্ত হয়ে গেছি এত রান্না করতে করতে? না, মনে হয় না, এখনো মনে হয় না। মনে হয় রান্না করতে খুব ভালোবাসি, তো ছোটবেলার থেকে রান্না করি। ওই ছোটবেলার থেকে রান্না করতে করতে এখন রান্না করতে খুব ভালোবাসি। তো দিদা সত্যি যেমন রান্না করতে ভালোবাসে তেমন খুব সুন্দর রান্নাও করে। আমি সবাইকে খাওয়াতেও ভালোবাসি। সবাই খেলে যদি বলে খুব ভালো হয়েছে, তাহলে আমার খুব আনন্দ লাগে। বাহ, পাচ্ছেন চাল কুমড়ার মোরব্বা নলেন গুড় দিয়ে তৈরি করেছে আমার দিদা, খুব সুন্দর। তো এগুলোকে মা ছাড়িয়ে রাখছে আর কি। তো একদিন রাখলে কি হবে, জিনিসটা টাইট হয়ে গেলে খেতে বেশ ভালো লাগবে। আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর, দারুণ একটি সুস্বাদু খাবার। দেখে তো আমার এখনই লোভ আসছে। যে জিনিসটা বানিয়ে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো আর লাগছে। এটা খেতে কেমন হয়? খেতে কেমন দারুণ লাগে? লাগে, দারুণ। খেয়ে দেখবা, খুব সুন্দর, খুব একেবারে সুন্দর। সুন্দর। এক টুকরো করে ধরবে আর এরকম করে খাবা, খুব সুন্দর। দারুণ দারুণ দারুণ। এই যে গাইজ, আমার হাতে চলে আসলো নলেন গুড় দিয়ে তৈরি করা চাল কুমড়ার মোরব্বা। দিদাই তৈরি করলো। আমি খেয়ে দেখবো যে এটা স্বাদ কেমন আর খেতে কেমন লাগে। তো খেয়ে দেখি। দারুণ, এক কথায় বলতে গেলে স্পিচলেস, মানে কোনো ভাষা নেই, এত সুন্দর লাগছে খেতে। আর সত্যি বলছি, কোনো মন থেকে বলছি, দারুণ গাইজ, ভীষণ সুন্দর হয়েছে খেতে। আর ভেতরটা কচকচ করছে, যেহেতু চাল কুমড়ো দিয়ে করেছে, কচকচ করছে পুরো নলেন গুড় দিয়ে। সত্যি দারুণ বানিয়েছে দিদা, সত্যি খুব সুন্দর হয়েছে। তোমার হাতে জাদু আছে, জাস্ট মানে দারুণ হয়েছে গাইজ। আপনারা বাড়িতে করতে পারেন। আরেকটা খাও ভাই। গাইজ, আপনারা বাড়িতে বানাতে পারেন, নলেন গুড় দিয়ে বানাতে পারেন, কিংবা চিনি দিয়েও বানাতে পারেন। চাল কুমড়ার মোরব্বা খেতে অসাধারণ লাগে, সত্যি খুব সুন্দর, মানে সত্যি ভীষণ সুন্দর হয়েছে। খেতে থাকি গাইজ, খেতে থাকি।